আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কয় ব্যক্তিকে ক্ষমা করবেন না? দুই ব্যক্তিকে ক্ষমা করবেন না। এক নাম্বার হচ্ছে হিংসুক, আর দুই নাম্বার হচ্ছে শিরিক। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করবে না। এবং যে ব্যক্তি হিংসুক ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন না? ক্ষমা করবে না। তাহলে যে গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল বারাআতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিশেষ করে আমি যে চারটার কথা বললাম, এই চারটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এক নাম্বার হচ্ছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী যে বছর, এই বছরে আমাদের আয়াত মউত, আমাদের রিজিক সকল কিছুর বাজেট করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আগামী এক বছরে যত কিছু আয়াত মউত রিজিক সব কিছু বাজেট করেন কোন রাতে? লাইলাতুল বারাআত। দুই নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন এবং মুশরিক এবং যে ব্যক্তি হিংসুক ওই ব্যক্তিকে ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি সবাইকে কি করবেন? ক্ষমা করবেন। তিন নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে সূর্য যখন এই বিশেষ করেন যখন এই সন্ধ্যা হয়ে যাবে, আজকে সন্ধ্যা হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সন্ধ্যা থেকে যখন আগামীকালকে ফজর পর্যন্ত আমি থাকবো প্রথম আসমানে, তোমাদের যাদের ক্ষমা নেওয়া দরকার, তোমাদের যাদের কিছু চাওয়ার দরকার, আমি রব্বুল আলামিনের কাছে যাও। কখন? এই সূর্য যখন ডুবে যায় তখন থেকে লাইলাতুল বারাআতের দিন শুরু হয়ে যায়। 14 শাবান শেষ হয়ে 15 শাবানে পড়ে যাবে, কারণ আরবি মাস শুরু হয় মাগরিব থেকে। 4 নাম্বার হচ্ছে যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি এই রাতে আমার বেশি বেশি আমল করবেন, রাত্রে জাগ্রত করে আমার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার ওই বান্দাকে ক্ষমা করে দিই। বলেন না সুবহানাল্লাহ। এবং ক্ষমতা করবেনই এবং তার জন্য জান্নাত অবধারিত করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে কত গুরুত্বপূর্ণ আমাদেরকে রাত দিয়েছেন, এই রাতকে আমরা বেদাতের রাতে বাড়াবো না, বেশি বাড়াবাড়ি করবো না। কারণ বেশি বাড়াবাড়ি করার কারণে বেদাত হয়ে যায়, সরাসরির কারণে আল্লাহর হুকুম অমান্য হয়ে যায়। তাহলে আমরা সেটা করবো না, যেটা ইসলাম বিরোধী সেটা আমরা করবো না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকতময় রাতে কোরআন যে নাজিল করবেন সেটার কি করতেছিলেন? কার্যক্রম শুরু করে দিয়েছেন। লাইলাতুল বারাআত, এই বরাত লাইলাতুল নিসফি মিন শাবান যেটাকে আমরা বলি, এই লাইলাতুল বারাআত আমরা বেশি বেশি রাত্রে আমরা আমল করব, বেশি বেশি নামাজ পড়ব, এমনকি কালকে যে দিনটা আছে অন্তত কালকে রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ এই রাত্র কত বড় গুরুত্বপূর্ণ রাত, এই রাত্রে যদি আমরা বিশেষ করে কি করতে পারি? আমল করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم كان يصوم شعبان كله إلا قليلا। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের কয়েকদিন ছাড়া বাকি যে দিনগুলো আছে ওই দিনগুলোতে বেশি বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। কার কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, শাহরু রমাদান শাহরুল্লাহি ওয়া শাহরু শাবান শাহরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস হচ্ছে আমার মাস, আর রমাদান মাস হচ্ছে আমার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? এই লাইলাতুল বারাআত আমল করতে হবে। আমরা যে ইসলাম যেটা বলেছে সেটা করব, যেটা ইসলাম নিষেধ করেছে সেটা আমরা বাদ দিব ইনশাআল্লাহ। কারণ আল্লাহর হুকুম কোরআন, নবীর হাদিসের বাণী, নবীর বাণী থেকে আমরা কিছু শিখবো, জানবো। বিশেষ করে যে লাইলাতুল বারাআতে আমি শুধু বারবার এটা বলতেছি, আজকে যে বরকতপূর্ণ রাত্র, এ রাত্রে আমরা বিশেষ করে জেগে ইনশাআল্লাহ আমল করব। মনে থাকো তো ইনশাআল্লাহ। কারণ আমল যদি করি তাহলে আমাদেরকে জান্নাত দিবেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। ক্ষমা কি সবাই চায়?
কথা বলে, সবাই ক্ষমা চান তো? সবাই সবাই ক্ষমা চায়, কিন্তু আমল আমরা করতে চাই না। আমাদেরকে প্রথমত যে শর্ত, সেটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? আমল করতে হবে। আমরা যদি আমল না করি তাহলে কি করবে না? আমাদের দোয়া কবুল হবে না। ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আত্মীয় ছিলেন, তিনি সব সময় কি করতেন? দান করতেন। তখন হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল। তিনার মেয়ে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কথা ওই কাফের মুশরিকদের সাথে একত্রিত হয়ে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথোপকথন করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আত্মীয়টা ছিলেন, তাকে দান করতেন ওই ব্যক্তিটা। হঠাৎ করে যখন এই কথাটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আসলেন, আসার সাথে সাথেই তিনি প্রতিজ্ঞা করলেন, আমি কি করব না, আর তোমাকে দান করব না। এটা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এক আয়াত সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেছেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র, এটা নাজিল হয়ে গেছে। এটা নাজিল হয়ে যাওয়ার পর এরপরে কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ আসলেন যে হে আবু বকর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে হে আবু বকর, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি টাকা পয়সা সব কিছু দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা বেশি বেশি দান করো। যে হিংসুক এবং যে শিরিক করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুই ব্যক্তি ছাড়া বাকি সবাইকে কি করবেন? ক্ষমা করে দিবেন। তাহলে যাদের টাকা পয়সা আছে আমরা বেশি বেশি দান করব। তবে আমাদের ভিতরে এর এত টাকা কেন? এই যে আজকে যে মাহফিল ইন্তেজামের যে মেন যে যিনি পরিচালনা করতেছেন, তিনি হচ্ছেন আল্লাহ আব্দুল সত্তার সাহেব। এই সত্তার সাহেব এত বড় একটা আয়োজন করতেছেন। এই আয়োজনটা করতেছেন, কোনো কালেকশন নাই, কোনো কিছু না। আলহামদুলিল্লাহ, এত বড় একটা কালেকশন, এত বড় একটা দিনই মজলিস হচ্ছে। তাহলে এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করার কারণেই সম্ভব হচ্ছে। কথা বলে ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের টাকা কবুল করার কারণেই এই দিনই মজলিসগুলোতে কি হয়? কবুল হয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, বিশেষ করে লাইলাতুল বারাত, যেটা এই লাইলাতুল বারাত আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন বলে আমিন। এবং বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা নেওয়ার সেই তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছি, এই কথার উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।